বৃষ্টি নামে নদী জেগে ওঠে। সেই নদীর বুকে ভাসে বেদে জীবনের গল্প। বেদে সম্প্রদায়ের জীবন ব্যবস্থা এবং তাদের হাসি কান্না, আনন্দ বেদনা নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, উপন্যাস, নির্মিত হয়েছে নাটক, সিনেমা। কিন্তু তারপরেও কষ্টের মাঝে দিন পার করছে দেশের একমাত্র যাযাবর জনগোষ্ঠী বেদে সম্প্রদায়। বাঁচার তাগিদে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে না। দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায় হতদরিদ্র সব মানুষগুলো। ইতিহাস পড়ে জানা যায় 1638 খ্রিস্টাব্দে আরাকান রাজবাল্লার রাজার সাথে তাদের ঢাকায় প্রথম আগমন ঘটে। প্রথমে তারা বিক্রমপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেও পরে জীবিকার তাগিদে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ। সমাজসেবা অধিদপ্তরের হিসাব মতে এদের সংখ্যা প্রায় 63 লাখ। এরা দলভেদে ঘুরে বেড়ায় বাংলাদেশের আনাচে কানাচে। কোনো দল তাঁবু করে ভূমিতে, আবার কোনো দল নৌকা নিয়ে নদীতে। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় তারা ফিরে আসে এই নৌকা বহরে। কথা বলছিলাম কোহিনুরের সাথে। কোহিনুর বলেন, নদী আমাগো জীবন, নদী আমাগো মরণ। এই নদীতে মাছ ধইরা যেমন আমাগো খাবার জোটে, সেই নদীতেই আবার সন্তানের মৃত্যু হয়। অনেক চেষ্টা করি সন্তানদের বাঁচিয়ে রাখতে, কখনো কখনো পানিতে ডুবে মারা যায়। অনেক সময় সন্তানের লাশও খুঁজে পায় না। কোহিনুর বলেন, 1 বছর আগে আমার সন্তান পানিতে ডুবে মারা যায়। সেই থেকে কষ্ট নিয়ে বেঁচে আছি। এত সতর্কর পরেও বাঁচাতে পারেনি তাকে। জীবনের তাগিদে পানির উপরে নৌকায় বসবাসকারী বেদে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন এমনই। সুখ, হাসি, আনন্দ খুঁজে পেলেও হারানোর বিয়োগ ব্যথায় কাঁদতে হয় তাদেরও।